হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাল বাবু। আপনাদের সবাইকে আমার চ্যানেল পাল বাবুতে সুস্বাগত। আজ আমরা কম্পিউটারের নেটওয়ার্ক শেয়ারিং নিয়ে কথা বলবো। আমরা দেখেছি অনেক সময় নেটওয়ার্ক শেয়ারিং বা শেয়ার ফোল্ডার শো হচ্ছে না। যেমন দেখতে পাচ্ছেন, আমি আমার কম্পিউটারের নেটওয়ার্কের মধ্যে রয়েছি, অথচ কিন্তু কোনো রকম কোনো শেয়ার ফোল্ডার বা শেয়ার কম্পিউটার দেখতে পাচ্ছি না। তো চলুন আজকে আমরা এই সমস্যার সমাধান করি। সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে কিছু চেঞ্জেস করতে হবে। তার জন্য আপনাদেরকে প্রথমে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ের মধ্যে যেতে হবে। এরপর আপনাদের নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারের মধ্যে যেতে হবে। তারপর আপনারা চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংয়ে যাবেন। এখানে আসার পর ফার্স্ট যেটা প্রাইভেট, সেটাকে আপনাকে টার্ন অন নেটওয়ার্ক করে নিতে হবে। টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি, টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং দিয়ে সেভ চেঞ্জেস করে দেবেন। আবার আপনারা চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট অর পাবলিক, আমার টার্ন অন আছে, আপনাদের যদি অফ থাকে আপনারা অন করে নেবেন। এরপর অল নেটওয়ার্কে যাব, টার্ন অন শেয়ারিং, সো এনিওয়ান উইথ নেটওয়ার্ক অ্যাক্সেস ক্যান রিড অ্যান্ড রাইট ফাইলস ইন দ্য পাবলিক ফোল্ডার, এটাকে আপনাকে অন করে নিতে হবে। এরপর যদি ইউজ 128 বিটে ক্লিক থাকে ওকে, নাহলে এটাতে টিক করে নিন। তারপর আপনারা টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিংয়ে ক্লিক করুন, টার্ন অফ করে নিন পাসওয়ার্ডটাকে, চাইলে অন রাখতে পারেন। তারপর সেভ চেঞ্জেস করে দিন। এরপর আপনাদেরকে ডেস্কটপের মধ্যে চলে আসতে হবে। ডেস্কটপের মধ্যে আপনারা নতুন ফোল্ডার ক্রিয়েট করুন। আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম, যে কোনো একটা নাম নিন। আমি যেমন নাম দেবো শেয়ার ফোল্ডার, নাম দিয়েছি। এর উপরে রাইট ক্লিক করুন, প্রপার্টিসের মধ্যে যান, শেয়ারিংয়ে যান, শেয়ারে ক্লিক করুন। কার সঙ্গে শেয়ার করছেন? এভরিওয়ান, আমি এভরিওয়ান অ্যাড করলাম এবং তাকে পারমিশন লেভেল করুন রিড অ্যান্ড রাইট, ফুল পারমিশন দিয়ে দিয়েছেন, ডান। এরপর আপনাকে অ্যাডভান্স শেয়ারিংয়ে যেতে হবে। এই ফোল্ডারটাকে শেয়ার করার জন্য আপনাকে শেয়ার দিস ফোল্ডারে ক্লিক করে নিতে হবে। এরপর অ্যাপ্লাই, ওকে, ক্লোজ, বুম, দেখুন আপনার নেটওয়ার্ক শেয়ারিং ফোল্ডার চলে এসেছে। আমার কিন্তু এখনও আসেনি। যদি না এসে থাকে তাহলে ভিডিওর পুরো পরের অংশটা দেখতে থাকুন, আশা করছি সমস্যার সমাধান হবে। দেখতে থাকুন। যাদের সমস্যার সমাধান এখনো হয়নি তাদেরকে কিছু চেঞ্জেস সার্ভিসের মধ্যে করতে হবে। যেমন তাহলে আপনারা উইন্ডোজ বাটন প্রেস করুন, সার্ভিসের মধ্যে যান, সার্ভিসে যাওয়ার পর আপনাদেরকে সার্চ করতে হবে এসএসডিপি ডিসকভারি। ডাবল ক্লিক করুন, ওপেন করুন। দেখুন আমার একটা ম্যানুয়াল আছে, এটাকে অটোমেটিক করতে হবে। অটোমেটিক করার পর স্টপ করবেন, স্টপ করার পর এগেন এটাকে স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই, ওকে। এরপর আপনাকে খুঁজতে হবে ইউপিএনপি ডিভাইস হোস্ট, এর মধ্যে ডাবল ক্লিক করুন। এটাও ম্যানুয়াল আছে, অটোমেটিক করে নিন, স্টার্ট দিন, অ্যাপ্লাই করুন, ওকে করুন। এরপর আপনাদেরকে খুঁজতে হবে ফাংশন ডিসকভারি প্রোভাইডার হোস্ট। তাহলে খুঁজি ফাংশন ডিসকভারি প্রোভাইডার হোস্ট, দেখতেই পাচ্ছেন চলে এসেছে। এটার মধ্যে ডাবল ক্লিক করব, ম্যানুয়াল করা আছে, এটাকে অটোমেটিক করব, স্টপ করে দেবো, স্টার্ট করব, দেন অ্যাপ্লাই, ওকে। এরপর 3 নম্বর যেটা আছে, 4 নম্বর যেটা আছে, ফাংশন ডিসকভারি রিসোর্স পাবলিকেশন, ডাবল ক্লিক করুন, এটাকে অটোমেটিক করে দিন, স্টার্ট করুন, দেন অ্যাপ্লাই, ওকে। এরপর দেখুন আপনার কাজ হয়ে গেছে। আপনি আপনার কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে যান, দেখুন দেখতে পাবেন। করুন, যদি এখনও না হয়ে থাকে ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন। চলুন পরের কাজটা করি। পরের কাজ হচ্ছে আপনাদেরকে কন্ট্রোল প্যানেলের মধ্যে যেতে হবে, কন্ট্রোল প্যানেল। এরপর আমরা প্রোগ্রামসের মধ্যে যাব, আনস্টল দিয়ে টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ ক্লিক করব। এরপর আমাদেরকে খুঁজতে হবে এসএমবি 1.0, এসএমবি এই যে পেয়ে গেছি।
SMB 1.0 CIFS ফাইল শেয়ারিং সাপোর্ট, এটাকে টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর ওকে করে দেবেন। ব্যাস, অ্যাপ্লাই চেঞ্জেস হচ্ছে। এরপর আপনাকে মেশিনটাকে রিস্টার্ট দিয়ে অন করলে আপনি দেখতে পাবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। চলুন মেশিনটাকে রিস্টার্ট দিয়ে আবার ফিরে আসি। আমাদের সিস্টেম রিস্টার্ট হয়ে গেছে। এবার আমরা দেখব যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এই সেই শেয়ার ফোল্ডার, যেখানে আমরা কোনো একটা ফাইলকে কপি করে তার সেই শেয়ার ফোল্ডারের মধ্যে পেস্ট করব দেখার জন্য যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। এরপর আমরা কম্পিউটারের মধ্যে যাব, কম্পিউটারে নেটওয়ার্কের মধ্যে যাচ্ছি। বুম, দেখতেই পাচ্ছেন আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। আগে যে শেয়ার ফোল্ডার বা শেয়ার কম্পিউটারগুলো শো হচ্ছিল না, এখন কিন্তু শো হচ্ছে। এটা হচ্ছে আমার সিস্টেম। আমরা দেখব যে শেয়ার ফোল্ডার, যেটা আমরা নাম দিয়েছিলাম, যে ফোল্ডারটাকে শেয়ার করেছিলাম, এর মধ্যে যে ইলেকট্রিক মিঠু এক্সেল ফাইলটাকে কপি করে পেস্ট করলাম, সেটাও দেখতে পাচ্ছেন আপনারা। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন। এইরকম কম্পিউটার রিলেটেড সমস্যা সমাধানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।